আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এটাই হচ্ছে আমাদের ঈদুল আজহার ব্লগ, যেটা আমি দিতে পারি নাই সময়ের কারণে। তো আজকে ভাবলাম ব্লগটা আপনাদেরকে দিয়েই ফেলি। তো এটা হচ্ছে আমাদের গরু, যেটা একটু আগে দেখলাম ভিডিওর মধ্যে আমরা নিয়েছিলাম। তো এটা আমরা কয়েকটা গিরি মিলে নিয়েছিলাম একসাথে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়ারিসা মনিকে ওয়ারিসার আব্বুয়ে আপনার মেহেদি লাগিয়ে দিতেছিল। তো যারা প্রবাসে থাকে তাদের কাছে এরকম মুহূর্তগুলো সবসময় আসে না। তো গাইস, দেখতে পাচ্ছেন ওয়ারিসার আব্বু ওয়ারিসাকে কিভাবে মেহেদি লাগিয়ে দিল। অবশ্য এটা ফান ছিল। ওর আব্বু এক পাশে লাগিয়ে দিয়েছিল, অন্য পাশে ওর কুকু লাগিয়ে দিয়েছিল। তো দেন চাঁদ রাতের দিন আমি প্ল্যান করি যে আমি আমার হাজবেন্ডকে মেহেদি লাগিয়ে দিব, কারণ আমার অনেক শখ ছিল যে আমি তার হাতে মেহেদি লাগিয়ে দিব। যদিও যদিও এটি ভালো হয় নাই, তারপর আমি চেষ্টা করছি, বাট একটা স্মৃতি ধরে রাখার জন্য। তো সময় সাপেক্ষের কারণে উনি আমাকে মেহেদি লাগিয়ে দিতে পারে নাই। তো এই জন্য আমিও কিছু ডিজাইন করে নিলাম, একটা লাভ আঁকলাম ওনার হাতের সাথে হাত দিয়ে। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি ওনার হাতে আমার নাম লিখে দিয়েছিলাম মাঝখানে। এরপরে আমি কিছু ডিজাইন করেছিলাম। অবশ্য আমি মেহেদিতে এত এক্সপার্ট না, তাও আমি চেষ্টা করেছিলাম। তো এসব মুহূর্ত সবসময় আসে না, কারণ প্রবাসীরা সবসময় থাকে না পাশে। এবং আমি ওনার সাথে বিয়ে হওয়ার পর থেকে রোজার, ঈদ এবং কোরবানের আমি কোনোটাই পাই নাই। তো এখন যেহেতু উনি কোরবানে আসছে, এখন সেজন্য আমরা ঈদুল আজহা উপলক্ষে সেলিব্রেট করতেছি, বাস এটাই, আর কিছুই না। আর এক একটা স্মৃতি, এক একটা মুহূর্ত আপনার ধরে রাখার জন্যই এগুলা করা দেন, আর এখানে অন্য কোনোই কারণ নেই। তো মেহেদি আমি এঁকে ফেললাম, আমি একটু ঢং করতেছিলাম লাভ দিয়ে। দেখো আমাদের লাভটা ভেঙে গেল, আবার জোড়া লাগলো। তো এরকমই একটা মোমেন্ট ছিল যে একবার একবার হার্ট ব্রেক হইতেছে, একবার হার্ট জোড়া লাগতেছে। তো দেন আমরা সকালবেলা ভোরে ভোরে উঠলাম। অবশ্য আমাদের জন্য ঈদ আসে না, ঈদে আসছে ছোটদের জন্য। ওয়ারিশা মনিকে সকালে নাস্তা করিয়ে দিয়ে আমি ওকে রেডি করে দিলাম এবং ওকে আমি সাজগুজ করে দিলাম। কারণ আমাদের সময়, আমরা যখন এই সময়টা পার করেছিলাম ছোটবেলায়, তখন আমরাও এরকম অনেক অনেক খুশি হতাম যে আমরা ঈদে কখন যাব, কখন আমরা ঘুরবো, কখন আমরা একটা জিনিস কিনবো টাকা দিয়ে, কখন সবাইকে সালাম করবো এবং সালামে নিব, এটার জন্যই। তো আরিশা মনিও সেম খুশি, কারণ আমাদের আনন্দগুলা এখন ওরাই নিয়ে নিয়েছে, এখন আর আমাদের কোনো আনন্দ নেই। তো এরপরে প্রথম ও সালাম করবে ওর বাবাকে। তো ওর বাবাকেও সালাম করবে এবং টাকা নিবে। তো ওকে আমি বারবার বলতেছিলাম, সবাই বলতেছিল বাবাকে সালাম করো সালাম করো, বাট ও সালাম করবেই না, ও কারণ ও লজ্জা পাইতেছিল এই জন্য। তো অবশেষে ও সালাম করলোই না, কিন্তু মুখে সালাম দিল বাবাকে। মুখে সালাম দেওয়ার পরে আমরা অপেক্ষা করতেছিলাম ও কখন ওর বাবাকে সালাম করবে আপনার হাত দিয়ে। তো হাত দিয়ে সালাম করলো না। পরে আমি ওকে বকা দিলাম একটু। বকা দেওয়ার পরে ওর বাবা আমাকে বললো যে সমস্যা নাই, ও ছোট মানুষ, কিছু হবে না। তো পরে ওর সালামি ও নিয়ে নিল 500 টাকা। তো ওইগুলো দিয়ে এখন ঈদে যাবে। তো এরপরে ওর বাবা ওকে কোলাকুলি করলো।
তুমি কই যাইতেছো বাপ্পা? এরপরে ঈদে যাওয়ার সময় ওর বাবা ওর কিছু ভিডিও ক্লিপ নিল এবং ও ঈদ থেকে কি কি নিল ওইটা ভিডিও করলো। তো ও অনেক খুশি ছিল, ও ওর বাবার সাথে ফার্স্ট ঈদে গেল এই জন্য। তো ঈদ থেকে আসার সময় ও অনেক খেলনা নিল, ওইগুলো ওর বাবা ভিডিও করতেছিল। ও একটা পুতুল নিল। তো আমাদের গরুর সাথে ওয়ারিশামণিও ছবি এবং ভিডিও তুলে নিল। এটাই হচ্ছে সেই গরুটা যেটা আমাদের কোরবানির জন্য নেওয়া হয়েছিল। তো অবশেষে ঈদ শেষ হলো, তখন বাবা মেয়ে দুজনেই আবার বাড়িতে ব্যাক করলো। তো আমাকে দেখাচ্ছিল যে আমি কি কি নিয়েছিলাম। তো একটা পুতুল নিল, একটা আপনার ঘোড়া নিল এবং একটা গুলি নিল। ছোটবেলায় আমরা সেম টু সেমই ছিলাম, তো এগুলা এমন কিছুই না। তো ওর বাবা ওকে দেখাই দিতেছিল। তো ও ছোট মানুষ, একটু বেশি খুশি। ওর ঈদের জামাটা আমি খুলে দিলাম, কারণ ওই সময় অনেক গরম ছিল এই জন্য। তো ভিডিওটা আমার অনেক আগে আপলোড দেওয়ার কথা ছিল, বাট আমি এই সময়ের জন্য পারতেছিলাম না। তো এখন ভাবলাম যে ভিডিওটা আপলোড দিয়ে দিই। তো এরকম অনেক ভিডিও যখন করা হয় বাট দেওয়া হয় না, চেষ্টা করব ইনশাল্লাহ রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। তো এরপরে দেখেন আমাদের গরু এখন জবাই করার পালা। তো আমরা তখন উপরে আমাদের ছাদ থেকে আমরা দেখতেছিলাম। তো গরুটা এখন জবাই করবে। দেখেন একটা কোরবানির পশু, আসলে অনেক খারাপ লাগতেছিল যে আমরাও যে এরকম কষ্ট হয় ওদেরও ওই রকম কষ্ট হয়, বাট কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম, এটাই আল্লাহ তাআলার হুকুম। তো সবাই তখন দেখতেছেন কি করতেছিল। তো হুলস্থুরি একটা কারবার ছিল, সবাই সবার কোরবানির ঈদে এরকম একটা মোমেন্ট ফিল করে, সবাই এরকম দেখে এবং সবাই উপভোগ করে। তো সেম আমরাও একটার পর একটা গরু যখন কাটতেছিল, আমরাও এক বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে আমরা দেখেছিলাম এবং উপভোগ করেছিলাম। আসলে আমরা ছোটবেলায় এটাই মনে করতাম যে যখন কোরবানির ঈদ আসতো, মানে ঈদুল আজহা, তো এর আগের দিন রাতে নাকি পশুরা কান্না করতো, চোখের পানি ওদের যেত। তো ওইটা আমরা দেখতাম এবং আমাদের কাছে অনেক খারাপ লাগতো। এবং ছোটবেলায় কেন আমরা আমরা এটা ভাবতাম যে ওরা রাতের বেলা কান্না করে কারণ এর পরের দিন ওদেরকে জবাই করা হবে। আসলে অনেক কষ্ট লাগে, বাট কিছু করার নেই। তো এটা পশু কোরবানি করার কারণ হচ্ছে একটাই, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছিল। তো এটা অবশ্যই সবাই জানে, তারপর আমি বলতেছি। তো এটা ছিল ওনার জন্য একটা পরীক্ষা। তো এই পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছিল, কারণ উনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে উনি ওনার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গিয়েছিল, বাট উনি জবাই করতে পারে নাই। সেখানে আল্লাহর কুদরতে একটা দুম্বা চলে এসেছিল। তো ওনার সন্তান রক্ষা পেয়েছিল, সেই থেকে আমাদের হুকুম হয়েছিল কোরবানির ঈদ এবং ঈদুল আজহা। তো এটি এটি আমি মূলত জানি, এবং কে কীরকম জানে আমি জানি না, বাট আমি এটাই জানি। তো ওই থেকেই এই প্রচলনটা হয়েছিল এবং এটি আমাদের জীবনে উৎসব এবং আমরা এই উৎসবই পালন করি। এক হচ্ছে আমাদের রোজার ঈদ এবং এক হচ্ছে ঈদুল আজহা। তো সবাই মিলে দেখতে পাচ্ছেন কোরবানির গরুটা কিভাবে জবাই করলো। সবশেষে গরু কাটাকাটি শেষ এবং সব মিলিয়ে গরু মাংসগুলা ভাগ ভাগ বন্ধ করতেছিল সবাই মিলে। তো আমাদের কাছে যেগুলো আসছিল কলিজা এবং গুদ্দা, অবশ্য সবার কাছে এটাই ফার্স্ট আসে আমার জানার মতে, বাকিটা আমি জানি না। তো সবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, করে বিকালের দিকে আমরা ছাদে উঠলাম। তো তখন পর্যন্ত আমি কিন্তু আমার হাজব্যান্ডের থেকে কোনো সালামি নিই নাই। তো এখন আমার সালামি নেওয়ার পালা। এখন আমি ওনাকে বলতেছিলাম যে আমি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখি যে এরকম ভিডিও করে সবাই। তো আমার এটা একটা শখ ছিল, তো উনি আমার সাথে ফান করতেছিল, মজা নিতেছিল। তো আমি ওনার সাথে কোলাকুলি করতেছিলাম, কারণ প্রত্যেকটা ওয়াইফই এরকম একটা মোমেন্ট উপভোগ করে
যে হাজব্যান্ডের থেকে সালামি নেবে, হাজব্যান্ডকে সালাম করবে এবং হাজব্যান্ডের সাথে এই মুহূর্তগুলো উপভোগ করবে। তো আমি ওনার সাথে দুষ্টামি করতেছিলাম, কারণ এরকম আমি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখেছিলাম যে হাজব্যান্ডের থেকে এভাবে টাকা নিতে হয়। এই জন্যই আমার ভিডিওটা করা, একটা স্মৃতি হিসেবে রাখার জন্য। তো আমি মানতেছিলাম না, তো উনি আমাকে মানি ব্যাগটাই দিয়ে দিল, একটু ঢং করলো আর কি। শেষে মানি ব্যাগটা কিন্তু ঠিকই নিয়ে নিল আবার আমার থেকে। তো ওই টাকা যেগুলা ওইগুলোও নিয়ে নিল, বাট আমি পরে এগুলা ওনার থেকে আবার নিয়েছি, কারণ এগুলো আমার সালামি। তো আমি একটু ভাব নিতেছিলাম এগুলা নিয়ে। ভাব নিয়ে কোনো লাভ নাই, জামাই তো জামাই হয়, জামাই কি তার সবকিছু কি বউকে দিয়ে দিবে নাকি? তো আমি ওনাকে সালাম করলাম, এগুলো আর কি লাস্ট মোমেন্টে একটু স্মৃতি হিসেবে রাখার জন্য এই ভিডিওগুলো করা। দেন আর কিছুই না, কারণ সব সময় একসাথে থাকা হয় না, রোজার ঈদ, কোরবানির ঈদ, তো এগুলা মুহূর্তগুলা সবসময় আসে না, তাই ওই একটা দিনকে সেলিব্রেট করলাম, এটাই আর কি। তো আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আল্লাহ হাফেজ।